হ্যালো প্রিয় বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার ভাতটা হয়ে গেছে। আমি জলটা আগে বসিয়ে দিয়েছিলাম, টকবক করে যখন ফুটেছিল। তো তখন চালটাও আমি 15 মিনিট মতন আমি ভিজিয়ে রেখেছিলাম। তো সেই চালটা আমি দিয়েছি। তো ভাতটা আমার হয়ে গেছে। তো আমি মাঠটা গালছি। আর দেখো সাইডে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি ডালে, আর একটুখানি লবণ দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি পাশে ভাতের মাঠটা গেলে নিচ্ছি। তো ভাতের মাঠটা আমার গালা প্রায় হয়ে গেছে। তো ডালটাও দেখো ফুটছে, সুন্দর ফুটছে। তো অল্প একটু ডাল রান্না করবো বরমশাইয়ের জন্য, মুসুরির ডাল। কি বলতো, রান্না করতে চেয়েছিলাম টক ডাল। তো টক ডাল রান্না করবো কি করে, মেয়েটা আবার আমটা কেটে নিয়েছে। তো যার কারণে আমার আর হলো না টক ডালটা রান্না করা। তো ভাতটা দেখো কি সুন্দর স্মুথ হয়েছে আর ঝরঝরাও হয়েছে। তো এইভাবে তোমরা রান্না করো কিনা জানি না, আমি তো এইভাবে রান্না করি। তোমরা কিভাবে রান্না করো প্লিজ কমেন্টে জানিও। আর দেখো সাইডে আমি 6টা ডিম ছিল ঘরে, ডিম 6টা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমি পাশের কড়াইতে আবার একটু তেল দিয়ে দিয়েছি, ডালটা সম্বারা দিতে হবে। তো সম্বারা দেওয়ার জন্য আমি একটুখানি জিরে দেবো, আর একটুখানি দেবো আদা পেঁয়াজ রসুন একটুখানি থেতো করে দিয়ে দেবো। তো দিয়ে দিয়েছি দেখতে পেলে। তো ডালটা আমার হতে থাকবো। তো সাইডে আমি আবার একটু মশলা করছি এই ডিমের ঝোলের জন্য। কিছুই নেই জানো তো, ঘরে 3টে না 4টে আলু ছিল ছোট ছোট। তো সেই আলু 4টে দিয়ে একটুখানি ডিমের ঝোল করবো। ডিম ছিল ঘরে, মেয়ে বললো কি মা আজকে তো রবিবার, তো আজকে কি রান্না করবো? তো আমি বললাম কি খাবি বল? তো মেয়ে বললো কি মা আজকে তো রবিবার, একটু মাংস আনো না। তো আমি বললাম কি ঠিক আছে, দেখি তোর বাবাকে আমি বলে দেখি। তোর বাবা দেখি নিয়ে এসে তার মানে বলতে যাবো কি বলে ঘরে এসে বললো কি আজকে ডাল রান্না করো, টক ডাল। তো আমি বললাম কি টক ডাল তো হবে না, টক ডাল রান্না করতে হলে পরে আম লাগবে। তো আম তো মেয়ে খেয়ে নিয়েছে। তো বলে কি যে ঠিক আছে তাহলে যেরকম পারো রান্না করতে সেভাবেই রান্না করো। তো আমি কি করবো, মুসুরের ডালে আদা পেঁয়াজ রসুন দিলে ভালো লাগবে খেতে, ওর জন্য আমি আবার একটু দিয়ে দিয়েছি। তো ডালটা দেখো হয়ে গেছে, বরমশাই এইটুকু ডাল দিয়ে খেতে পারবে। তো দেখো এখানে না প্রচণ্ড রোদ আসে, আমি সেই রোদের মধ্যে রান্না করছি। ওর জন্য ওড়নাটা আবার আমি মাথায় দিয়ে নিয়েছি। তো দেখতে পেলে আমি মশলাটা রেডি করে নিয়েছি। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেবো। তো তেল দিয়ে দিয়েছি, আমি আলুটা ভেজে নেবো একটু। তো আলু ভেজে নেবো। আমার ডিমটাও দেখো সিদ্ধ হয়ে গেছে। তো আমি সাইডে রেখে দিলাম। এখন গরম ডিমে হাত দিলে পরে হাতে মানে আমি পারবো না। তো ওর জন্য আমি আবার সাইডে রেখে দিয়েছি। দেখো আমি আলুটা একটু ভেজে নিই, আর একটুখানি আলুতে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। দিলে পরে কি হবে, আলুটা মানে খেতে ভালো লাগবে, আর ভাজা ভাজা হলেও কালারটাও সুন্দর দেখতে ভালো লাগবে। ওর জন্য আমি আলুতে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিই। তো দেখো ডিমটা আমি ছুলে নিচ্ছি। কি বলতো, ডিমটা যদি আমি একটু নেড়ে চেড়ে দিতাম তো সব সাইডে মানে ভালোভাবে হতো। তো আমি যেভাবে দিয়েছি সেভাবেই রেখেছিলাম। তো এক সাইডটা একটু নরম নরম আছে। তো দেখতে পেলে যে আমি ডিমটা একটুখানি মানে গরম রয়েছে, তো ছুলতে এক সাইডটা অসুবিধা হচ্ছে। তো যাই হোক, জ্বলে দিলে শক্ত হয়ে যাবে। তো আমার ডিম কটা ছোলা হয়ে গেছে, তো আমার আলু কটাও ভাজা হয়ে গেছে। তো আমি আলু কটা তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে আমি ডিম কটা ছেড়ে দিয়েছি। তো ডিম কটা আমি বেশি ভাজবো না, অল্প ভাজবো, একটুখানি কালার আসলে পরেই নামিয়ে নেব। তো ডিম বেশি ভাজলে কি হয় বলো তো, ভালো লাগে না খেতে। ডিমটা মানে শক্ত শক্ত কেমন যেন লাগে। তো ডিমটা আমি এখন নামিয়ে নেব। তো একটুখানি কালার ছেড়েছে কি আমি নামিয়ে নিয়েছি। তো একটুখানি তেল আমি অ্যাড করব কড়াইতে, কেননা তেল অল্প আছে। তো এখন আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিয়েছি কড়াইতে। একটুখানি পেঁয়াজটা ভাজা ভাজা হলো, আমি দিয়েছি টমেটো কুচি দিয়েছি। তো টমেটো কুচি দেওয়ার পরে আমি বেটে রাখা মশলাটা আমি দিয়ে দেবো। তো দেখতেই পেলে বেটে রাখা মশলাটা দিয়েছি। এখন একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আর একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে তো আমি একটুখানি নেড়ে চেড়ে মশলাটায় একটু আমি জল ঢেলে দেবো। তো দেখতেই পাচ্ছ, তো আমি মশলাটায় আমি জল ঢেলে দিয়েছি। এখন একটুখানি মশলাটা সিদ্ধ হোক। তো সেই
মশলাটা যখন সিদ্ধ হচ্ছে, এখন আমি সেই শিল পাটাটা রেখেছিলাম, তো আমি ধুয়ে সাইডে রেখে দিলাম। তো হয়ে গেছে, দেখো আমার ধোয়া টোয়া কমপ্লিট। এখন জলটা বাইরে আমি ফেলে দিলাম, তার মশলাটাও আমার শুকিয়ে আসছে ঝোলটা। তো এখন আমি এই সময়ে আমি এখন এই যে আলুগুলো শুধু দিয়ে দেবো। তো দেখলাম টমেটোটা গলেনি, তো ওর জন্য আমি এবার একটু লেট করলাম। তো আলুগুলোও দিয়ে দিয়েছি। এখন দেখো জল ঢেলে দিয়েছি, জল ঢেলে দেওয়া হয়ে গেছে। তো এখন এই সাইডে আমি তেল দিয়েছি। এখন কড়াইটা আমি ধুয়ে নিয়েছি, কিন্তু ডিম সিদ্ধ করেছিলাম। তো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এই উচ্ছে কটা একটুখানি কালার হলে পেঁয়াজের, তারপরে আমি উচ্ছে কটা দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ উচ্ছে কটা আমি দিয়ে দিয়েছি। উচ্ছে কটা একটু নাড়াচাড়া করব। তো এদিকে আমার ডিমের ঝোলটা টকবক করে জাল হচ্ছে, আর একটু নাড়াচাড়া করে আমি করব, এটাকে আমি ওই একটুখানি লবণ অ্যাড করব। আর এদিকে আমি ডিম কটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি। আর এদিকে আমি কি করব, লবণ দিয়েছি, লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে ছেড়ে দিয়েছি। তো 10-15 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখো আমার আলুটাও সুন্দর গলে গেছে, আর এদিকে আমার উচ্ছেটাও একটু গলে গেছে। উচ্ছেটা ঢেকে দিলে কি হয়, একটু সবুজ সবুজ রঙটা থাকে, আর পরে হলুদ দিলে কালারটা সুন্দর আসে, উচ্ছে ভাজায় দেখতে ভালো লাগে, আর তখন বেশি ভাজাও লাগে না, আর একটু কালার আসলে পরেই সুন্দর খেতে লাগে। আর উচ্ছেটা বেশি ভাজলে পরে অতটা ভালো লাগে না। তো আমি এখন ডিমের ঝোলটা নামিয়ে নিয়েছি। এখন আমি কি করব, একটুখানি তেল দিয়ে দিয়েছি। তো আমি এখন এই ডিমের ঝোলটা আমি করব, সোমবারা দেবো, একটুখানি জিরে দিয়ে দিয়েছি। তো দেখতেই পেলে আর কিছুই দেবো না, আমি শুধু জিরে সোমবারাই দেবো। তো এই ডিমের ঝোলে আমি গরম মশলাটা দেবো না, গরম পড়েছে, একে তো গরম, তারপরে ডিমের ঝোল। তো দেখলাম কি না, এমনি মশলা খাওয়াটা ঠিক না এই গরমে, তবুও একটুখানি মশলা তো দিতেই হবে ডিমের ঝোলে। তো দিয়েছি, মেয়েটা খেতে পারবে। মাংসর কথা বলেছিল, আনতে পারিনি, কি করব বলো, ঘরে যেটুকু ছিল সেটুকু দিয়েই। আর কি বলো তো, আমার মেয়েদেরকে বললে পরে বোঝে, ওরা বেশি জেদ করে না, যেটুকু মানে ওদেরকে আরও খাইয়ে দিলে পরে তো কোনো কথাই নেই। তুমি যেটাই রান্না করে দাও, ওকে যদি আলু সিদ্ধও দাও তবুও ওরা খেয়ে নেয়, ওরা জেদ করে না। তো দেখলাম কি আজকে রবিবার, মাংস আনতে পারিনি, তো ডিম রয়েছে, তো ওর জন্য আমি আবার ডিমটা রান্না করে দিলাম, তো খেতে পারবে। তো যাই হোক, দেখো আমার উচ্ছে ভাজা হয়ে গেছে, এদিকে ডিমের ঝোলটাও হয়ে গেছে। তো আমি গ্যাসটা একটু মুছে নেব। গ্যাসটা মুছে নিলে কি হবে, মানে পরিষ্কার করে নিলে পরে ভালো হবে। তো ওর জন্য আমি অনেক ডালের ফেনা পড়েছে, ভাতের ফেনা পড়েছে, তো আমি মুছে পরিষ্কার করে নিলাম। তো তোমাদের যদি কারো ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো তোমাদের অপেক্ষায় আমি থাকবো, কমেন্টের অপেক্ষায়। তোমাদের যদি ভালো লাগে তো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের বোন মনে করে বা কারো ঘরের মেয়ে মনে করে আমাকে প্লিজ একটু সাপোর্ট করো। তো বুঝতেই পারছো, অনেক কষ্টের পরে আমি তোমাদেরকে, অভাব থাকলে যেটা হয় বলো,